আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে কেউ যদি মনে তওবা করে, আল্লাহ ফিরত দেয় না। মক্কার মধ্যে একজন গায়ক ছিল, সে গান গাইতো আর তার কণ্ঠ ছিল সুন্দর। সে গান গাওয়ার কারণে মানুষ তাকে টাকা পয়সা দিত। এবার কণ্ঠ নাই, বুড়া হয়ে গেছে, কেউ গান শুনে না। মদিনায় আসছে, মদিনার মানুষও তার গান শুনে না। সে রুজি রোজগার নাই, কিভাবে জীবন যাপন চালাইবে সে নিয়ে টেনশন। সে নিরুপায় হইয়া মদিনার পাশে কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের জুপরার মধ্যে বসিয়া মাওলার কাছে জীবনের পুরানো ইতিহাস গুলো একটা একটা করে বলতেছে। ও মালিক, 70 বছর হয়ে গেছে, বহু অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ করেছি গো মালিক। দয়া মেহেরবানি করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। এমন ভাবে কাইমনে আল্লাহ দরবারে কাঁদতে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারিন্দার মধ্যে তিনি কাইদোনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থা, এমনিতে একটা গায়েবী আওয়াজ আসছে, ওমর উঠো, দেখো জান্নাতুল বাকির মধ্যে আমার এক বান্দা অসহায় অবস্থা, আমি আল্লাহর কাছে চাইতেছি। আমি আল্লাহর কাছে বারবার চাওয়ার কারণে আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগতেছে, আমার আরশ পর্যন্ত কাঁপায় দিতেছে। ওমর তাড়াতাড়ি যাও, লোকটাকে গিয়ে তুমি সাহায্য করো। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু গায়েবী আওয়াজ যখন শুনছেন, ওমর দৌড়ে তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। জুতা তালাশ করলেন না, শরীরে কাপড় সাপড় নাই, ওনার শরীরে তিনি জান্নাতুল বাকিরে দৌড়িয়ে চলে গেলেন। চতুর্দিক থেকে তিনি তালাশ করতেছেন। হঠাৎ করে দেখেন বিশাল বড় জান্নাতুল বাকির একটা জুফরির মধ্যে কে যেন বসিয়া নিজের পুরনো ইতিহাসগুলো, জীবনের ঘটে যাওয়া নিজের ইতিহাসগুলো কার কাছে যেন বিলাফে করে বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলেন সে তো সেই লোক যে হলো মদিনার মধ্যে গায়ক, যার গান ছিল খুব সুন্দর, বুড়া হওয়ার কারণে মানুষের গান শুনে না। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুকে লোকটা দেখছে, দূর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে সে বিদ্যুৎ গতিতে দৌড়তে লাগলো। বাবা ওমর আইতেছে, কারণ ওমরের তো সবাই ডরা, মানুষ ডরা বিষয়টা এমন না। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা ওমরকে এত আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন ওমর যে রাস্তাটা যায় শয়তান ওই রাস্তা আগে ভাগে সারিয়া দেয়। শয়তান ওই রাস্তা থাকে না, ওমর যে রাস্তাটা চলে শয়তান ওই রাস্তা থাকে না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ার ছিল, ওমরকে দেখলে সবাই ডরাইতো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে বিদ্যুৎ গতিতে সে দৌড়তে লাগলো। সাইয়েদুনা ওমর ফারুক বললেন, ও ভাই দৌড়িও না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। লোকটা বলল, কে আপনাকে পাঠাইছেন? ওমর বলতেছেন, আপনি যার কাছে চাইতেছেন উনি আমাকে আপনার কাছে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যে মাত্র কথা বলছেন, আপনি আপনার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে, যার কাছে আপনি বিলাপে বলতেছেন উনি আমাকে পাঠাইছে, এই কথা শুনিয়া লোকটা চিৎকার করে কান্নায় আরম্ভ করে দিল। ও মালিক, 70 বছর চলে গেল, কোনোদিন তোমাকে ডাক দেই নাই। আল্লাহ গো, 70 বছর চলে গেছে, আল্লাহ তোমাকে ডাক দেই নাই। আজকে তোমাকে ডাকছি তো আমার পেটের দান্দায়, জীবন চলে না। সারা জীবন গায়ক ছিলাম, গান গাইতাম, গুনাহ করতাম। ও মালিক, আজকে তো তোমাকে আমি ডাকতেছি আমার পেটের দান্দায়। ও মালিক, যে মাত্র আমি তোমাকে ডাকছি গো আল্লাহ, 70 বছর পর যাও একবার তোমাকে ডাক দিয়েছি, আল্লাহ তুমি আমার ডাকের সাড়া দিয়েছো গো।
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা আকাশের দিকে হাত তুলিয়া হাউমা করে কান্না করতেছে আর চিৎকার করতেছে। ওই চিৎকারের মধ্যে লোকটা মারা গেল। লোকটা যখন মারা গেল আমি আশ্চর্য হয়ে গেলাম, কান্না অবস্থায় মারা গেছে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক ওই লোকটার জানাজার ব্যবস্থা করলেন, জানাজার দাফন করিয়া উপস্থিত মানুষদেরকে বললেন, দেখো দেখো লোকটা দীর্ঘদিন গান গাইতো, গুনাহগার ছিল, কিন্তু আমি আমার মাওলার কাছে সে কাইমনে ইবাদত করার কারণে, কাইমনে চাওয়ার কারণে আল্লাহ তাআলা বিখ্যাত গুনাহগার বান্দাকে মাফি করাইয়া দুনিয়াতে আল্লাহ বুত পবিত্র করিয়া ওনার সান্নিধ্য নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, বাবুত তাওবাতি মাফতুহুন মা লাম ইউগারগির। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 দিবাগত রাত্র আসে, আগামী রবিবার দিবাগত রাত্রে আসতেছে, শাবান মাসের 14 দিবাগত রাত যখন আসে, আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা, ওই রাত্রে তোমরা দাঁড়াও, রাত্রি জাগরণ করো, ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আর ওই রাত্রিতে তোমরা বেশি বেশি ইবাদত করো। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে যখন সূর্য অস্তমিত যায়, 14 দিবাগত রাত্র যখন শুরু হয়ে যায়, 15 শাবানের রাত্র যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তো तमाम পৃথিবীতে আছেন, তে প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ কি? হাদিসে যে বলা হয়েছে, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ কি? প্রথম আসমানে চলে আসার অর্থ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব জায়গাতে আছেন, আল্লাহ একই সময়ে গোটা পৃথিবী সব জায়গার মধ্যে আছেন, একই সময়ে সকলের সাথে আছেন, সব সময়ে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আসমান, প্রথম আসমানে যেমন আছেন, দ্বিতীয় আসমানেও আছেন, তৃতীয় আসমানেও আছেন, চতুর্থ আছেন, আল্লাহ আরশে আজিমও আছেন, আপনার আমার সাথে সকলের সাথে আল্লাহ আছেন। তাহলে বিশেষ করে 15 শাবানের রাত্রি আল্লাহ মাগরিবের পরে প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান, বান্দার দিকে তাকায় দেখেন কোন বান্দা কি কি করতেছে, কোন বান্দা কোন ইবাদত করতেছে। আমার আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকে। এজন্যই রাসূল বলেন, আল্লাহ আসিয়া বলেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ বলতে থাকেন, ও আমার মায়ার বান্দা বান্দিরা কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আমার আল্লাহ বলেন, কে আছো রিজিক চানেওয়ালা, অভাব অনটনের মধ্যে দিন কাটাইতেছো, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মিন মুবতালিন ফাউআফিয়া ফি, আলা মিন মুবতালান ফাউআফিয়া ফি, ফাউআফিয়া
মায়াহু ফিহি, কে আছো দুর্দশাগ্রস্ত, রুকাওটির মধ্যে আছো, বাধা আপত্তির মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, তোমাদের পেরেশানি দূর করে দিব, তোমাদের অভাব অনটন দূর করে দিব, তোমাদের যত রোগ সুখ আছে, যত রুকাওটি আছে, আমি আল্লাহ সব কিছু দূর করে দিব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে মায়া করে ডাকতে থাকি, কে আছো রিজিক চাইতা, অভাব অনটনের মধ্যে কাতরাইতেছে, সারা বছর অভাব আর অভাব, অভাব আর অভাব, হাজার হাজার টাকা অর্জন করে কামাই করে ওই সমস্ত টাকার মধ্যে বরকত নাই, অভাব আর অভাব লাগছে, আর দেখা যায় সারা বছর অসুস্থ অসুস্থ, পেরেশানি মশগুলিয়ত একটার পরে একটা আসতে আছে, কোনো পেরেশানি শেষ হয় না। আল্লাহ বলেন ওই রাত্রিতে আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহ তোমাদের সমস্ত পেরেশানি দূর করে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাঙ্গা গলা দেখে মন মতো হইতেছে না? তোমার মাইকের বাবা আল্লাহ এইভাবে যদি মাইকের খান্দাত কথা কই তো মনে 15 মিনিট পরে আমার চিকিৎসা করা লাগবে। এই রাত্রে গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগরিবের পর পরে শুরু হয়ে যা, মাগরিবের পর থেকে নিয়ে কতটুক পর্যন্ত আমার আল্লাহ ডাকেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ মায়া করে বান্দাদেরকে ডাকে, ও বান্দা তুই চাস না আমার কাছে চা, রিজিকের অভাবে আসো তুই, আমি আল্লাহর কাছে চা, আমি তোর রিজিক দিয়ে দিমু, তুই অভাব অনটনে আসো, পেরেশানিতে আসো, তুই রোগ সুখের মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চা, আমি তোর সব কিছু ব্যবস্থা করে দিব। কারণ সুবহানাল্লাহ ওই রাত্রি আসতেছে, ওই জন্য ওই রাত্রির মধ্যে কি কি আমল করতে হবে, ওই রাত্রির করণীয় কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে এবং উলামায়ে কেরামের ফিকহ কিতাবে যে সমস্ত মাসলা মাসাইল লিখেছেন, এই সমস্ত জিনিস তালাশ করলে দেখা যায় ওই রাত্রিতে 6টা জিনিস করণীয় আছে। কয়টা জিনিস? 6টা জিনিস। কিছু বর্জনীয় আছে আর ওই রাত্রিতে কিছু করণীয় আছে। কয়টা করণীয় আছে? 6টা। 1 নাম্বার করণীয় হলো, আমরা ওই হাদিস থেকে বুঝলাম, 1 নাম্বার করণীয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন। ওই হাদিসের শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দা কানা লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাগরিবের নামাজ শুরু হয়ে যায়, সূর্য অস্তমিত হয়ে যায়, সাথে সাথে আমার আল্লাহ ডাকতে থাকেন, ও মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার কাছে আছি, তোমার সামনে আছি, আমি আল্লাহর কাছে চাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রি হেলায়া দুলায়া তোমরা সময় কাটায়ও না, ওই রাত্রিতে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো, রাত্রি জাগরণ করো, ওয়াসুমুনা আর দিনে তোমরা রোজা রাখো। তাহলে বুঝেন প্রথম আমল হলো রাত্রি জাগরণ করা। প্রথম আমল কোনটা ভাই? জেনারেটরের ব্যবস্থা করেন, আছে তো না? প্রথম হলো জাগরণ করা, রাত্রি জাগরণ। প্রথম হলো রাত্রি জাগরণ করো, প্রথম আমল হলো রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণ করে আমরা কি করব? ফুটকা ফুটাইবনি, আতশবাজি, খেলাধুলা, হালুয়া রুটির মধ্যে খাটাইয়া খাইয়া সময় নষ্ট করা। অনেক কেন দেখা যায় শিরনি নিয়া মারামারি করে, রাত্রি সারা অর্ধেক রাত জাগে শিরনি নিয়া মারামারি করে, অমুকের বাগও কম পড়ছে, অমুকের বাগও বেশি পড়ে গেছে, শিরনি লইয়া মারামারি। এই রাত্রি জাগরণ করার অর্থ কি? ওই রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করো। আমার আল্লাহর সাথে মুকাররিব হতে চাইলে 2টা আমল বেশি বেশি করা। রাসূল বলেন 2টা আমলের মাধ্যমে আল্লাহর বেশি মুকাররিব হওয়া যায়। একটা হলো নামাজ আর একটা হলো কোরআন তেলাওয়াত। নামাজ আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর সাথে একেবারে কাছাকাছি হওয়া যায়।
আল্লাহর কাছাকাছি হতে চাইলে, আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে নামাজ পড়বেন। ওই রাত্রিতে যখন শুরু হয়ে যাবে রাত্রি, সারাটা রাত্র জাগ্রত তাকিয়া নফল ইবাদত করবেন আর কোরআনে কারীম তিলাওয়াত করবেন। জেগে জেগে বিভিন্ন গুনার মধ্যে যেন আমরা লিপ্ত না হই। এক নম্বর করণীয় হলো ওই রাত্রি জাগরণ করা। এই রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা। এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করব, যত নফল নামাজ পড়ব, নফলের নিয়তও পড়তে পারি অথবা তাহাজ্জুদের নিয়তও পড়তে পারি। কারণ এশারের পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যত নামাজ পড়া হবে সব নামাজগুলো তাহাজ্জুদের নামাজে গণ্য হবে। কোন সুবহানাল্লাহ। নফলের নিয়ত করতে পারি অথবা আমরা তাহাজ্জুদের নিয়ত করতে পারি। 2 রাকাত করে করে পড়ব। তবে সংখ্যা বাড়ানোর জন্য এত চেষ্টা করব না, কারণ কার চেয়ে বেশি সংখ্যা বাড়াইতে পারে। দেখা যায় অনেক সময় প্রতিযোগিতা লাগে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কওমা ঠিক নাই, জলসা ঠিক নাই, নামাজের কেরাত গুলো সুন্দরভাবে পড়ে না। নামাজের কেরাত, রুকু, সিজদা, কওমা, জলসা প্রত্যেকটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করে না। মুরগি যেভাবে আদার কা, এভাবে হমানে গাদা রুকু আর সিজদা করে। কার চেয়ে বেশি রাকাতের সংখ্যা বাড়াইতে পারে, এই পেরেশানি টেনশন। রাকাতের সংখ্যা বাড়াইবেন না, কারণ আমার আল্লাহ সওয়াব দিতে গিয়া সংখ্যার দিকে তাকান না, আমার আল্লাহ ওজনের দিকে তাকান। কোন সুবহানাল্লাহ। ওজনের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ওজন করবে। ওজন, আল্লাহ ওজনওয়ালা আমল চান। আমলের কোয়ালিটি যেন সুন্দর হয়। এখন আপনার আমলের কোয়ালিটি সুন্দর না, কিন্তু রাকাতের সংখ্যা বেশি। ও রাকাতের সংখ্যা, কেউ দেখা যায় 60 রাকাত, কেউ 50 রাকাত, কেউ 100 রাকাত, কেউ 1000 রাকাত হয়ে আছে। কিন্তু দেখা যায় 1 রাকাতও আল্লাহ কবুল করছে না। আল্লাহ বলেন তোর নামাজ তুই লয়ে যা, তোর 14 গোষ্ঠীর মাথা দিলাম নামাজ। এজন্য রাকাতের আর রাকাত সংখ্যার দাম আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে দাম হলো ওজনের দাম। ওজন করা হবে, মাপা হবে। কিয়ামতের ময়দানে আমলগুলো শানদার হলে ওজনের পাল্লার মধ্যে ভারী হবে। এজন্য বেশি বেশি ইবাদত করব, কিন্তু রাকাত যেন সংখ্যা বাড়ে এই চিন্তা না করি। তো প্রথম করণীয় হলো ওই রাত্রিতে আমরা জাগরণ করব। 2 নম্বর করণীয় হলো ওয়াসুমু নাহারাহা। 2 নম্বর করণীয় হলো ওই রাত্রির পর যে দিন আসবে, দিনে আমরা নফল রোজা রাখবো। রাত্রিতে ইবাদত বন্দেগী করব, আর পরের দিন আমরা প্রত্যেকে নফল একটা রোজা রাখবো। 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় কি? 3 নম্বর করণীয় হাদিসের দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তোমার প্রত্যেকটা জিনিস চায়া নাও। রিজিক আমি আল্লাহর কাছে চায়া নাও। তোমার হায়াতের বরকত আমি আল্লাহর কাছে চায়া নাও। আমি আল্লাহর কাছে তোমার রোগ সুখ থেকে শিফা চায় নাও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। 3 নম্বর করণীয় হলো বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। মানুষের কাছে যত বেশি চাইবেন মানুষ বেজার হবে। আপনি যদি সাসার ঘরের ভাই যদি একটা লন্ডনী হয়, ওই লন্ডনের কাছে গিয়া যদি বলেন, ভাই আমি তো বিপদে আছি, আমাকে কেউ সাহায্য করে না, তুমি আমাকে 5000 টাকা দিয়ে সাহায্য করো। প্রথম দিন খুব খুশিতে 5000 টাকা দিবে। দ্বিতীয় দিন যদি আপনি গিয়া বলেন, ভাই আমার আরেকটা সমস্যা দেখা দিয়েছে, তুমি আরো 5000 টাকা দাও, সর্বে আরো 5000 টাকা দিবে। তৃতীয় দিন যদি আবার গিয়া বলো, ভাই আমার মেয়েকে বিবাহ দিতাম, তুমি আরো 5000 টাকা দাও। তৃতীয় দিন কিন্তু ভাই বললেন, সুযোগ পেয়েছো,
প্রথম দিন 5,000 টাকা দিয়েছি, এই লোভে দ্বিতীয় দিনও আসতো, দ্বিতীয় দিন দিয়েছি আবার তৃতীয় দিনও বুঝে আসতো। একদিন, 2 দিন, 3 দিন পৃথিবীর মানুষ দিতে পারে, কিন্তু মানুষ যত পৃথিবীর মানুষের কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি বেজার হয়। আমি মাওলা আল্লাহ বলেন, আল্লাহর কাছে যত চাওয়া হবে, আল্লাহর কাছে যত বেশি আপনি চাইবেন আল্লাহ খুশি হবে। আল্লাহ কোনো বেজার হন না। আল্লাহ বেজার হন তখন যখন কোনো বান্দা চায় না। আল্লাহর কাছে যত বেশি আপনি চাইবেন আল্লাহ তত খুশি হন। না চাইলে কিন্তু আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর কাছে আপনি চান, সব সময় চান, দিনেও চান, রাত্রেও চান। আল্লাহ বলেন, ইন আতানি লাইলান ফাকাবিলতুহু। বান্দা আমি আল্লাহর কাছে তুমি দিনে চাও, আমি দিনেও তোমার কথাগুলো অ্যাকসেপ্ট করব। ইন আতানি নাহারান ফাকাবিলতুহু ওয়া ইন আতানি লাইলান ফাকাবিলতুহু। ও আমার মায়ের বান্দা বান্দি, তুমি যদি রাত্রে আমি আল্লাহর কাছে চাও, আমি তাও তোমার কথাগুলো অ্যাকসেপ্ট করব, আমি আল্লাহ গ্রহণ করব, আমি আল্লাহ তোমাকে দিব। লা উবালি, আমি কাহারও পরোয়া করি না, আমি কাহারও কথার দিকে, আমি কাহারও চেহারার দিকে পক্ষেপ করি না, আমি কাহারও কোনো কিছু জিনিস পরোয়া করি না, আমি কাউকে দিতে গিয়া কারো কোনো কিছু ভয় করি না। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। এজন্যই রাসূল বলেন, ওই রাত্রিতে 3 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে বলা, আল্লাহ দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যত মুসিবত আছে আল্লাহ সমস্ত মুসিবত আমার থেকে দূরে সরাইয়া দাও। ও মালিক, আল্লাহ রিজিকের অভাব অনটন দিও না, আল্লাহ ইজ্জত ওয়ালা রিজিক দান ফরমাও, বেইজ্জতের রিজিক দিও না। ও আল্লাহ, মানুষের সামনে তুমি ভিক্ষুকের মতন হাত পাতাইও না। ও মালিক, মানুষের সামনে রিজিকের জন্য বেইজ্জতি করিও না। আল্লাহর কাছে রিজিক চাওয়া, নিজের সন্তানগুলো নে সন্তানের জন্য নেক হায়াত চাওয়া, নিজের জন্য নেক হায়াত চাওয়া, আমলের মধ্যে বরকতের দোয়া করা, রিজিকের মধ্যে বরকতের দোয়া করা, আপনার নিজের যা যা প্রয়োজন ওই রাত্রিতে আমার মালিকের কাছ থেকে চায়া নেওয়া। ওই রাত্রিতে আমি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলেন, আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। এজন্যই 3 নম্বর ওই রাত্রি করণীয় হলো আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাওয়া। 1 নম্বর করণীয় হলো ওই রাত্রিতে জাগরণ করা, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আসকার করা, তাসবিহাত পড়া। 2 নম্বর করণীয় হলো দিনের মধ্যে রোজা রাখা। 3 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে রাত্রি বেশি বেশি চাওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর করণীয় কি দেখেন? 4 নম্বর করণীয় সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করা, শুধু নিজের জন্য দোয়া না করা, মুমিন মুমিনাতের জন্য দোয়া করা। কারণ আপনি অন্যের জন্য যখন দোয়া করবেন তখন একটা অফার আছে। কি অফার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের জন্য যখন দোয়া করবেন, যখন বলবেন আল্লাহ সলিমউদ্দিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো, এই কথা বলতে দেরি হবে, ফেরেশতা বলবেন আল্লাহ যেন তোমার হায়াতের মধ্যে বরকত দে। সুবহানাল্লাহ কইতেন। যখন আপনি বলবেন আল্লাহ সলিমউদ্দিন ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দাও, ফেরেশতা বলবে আল্লাহ তাআলা যেন তোমার রিজিকের মধ্যেও বরকত দেয়। আপনি যখন বলবেন আল্লাহ অমুকের অভাব অনটন দূর ফরমাও, তখন ফেরেশতা রহমতি কুদরতি বরকতি ফেরেশতারা বলবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দাও, তার অভাব অনটন দূর ফরমাও। আপনার জন্য আপনি যা যা দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য তা দোয়া করবেন। সুবহানাল্লাহ। এজন্য অন্যের জন্য দোয়া করলে নিজের ফায়দা, অন্যের জন্য দোয়া করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকলেন। ঢুকার পর সুম্মা লাম ইস্তানিম, নবীজি বইলেন, বসার পর তিনি শুইলেন না। আবার অন্য একটা riwayate পাওয়া যায় রাসূল শুইলেন, শোয়ার পরে ফাওয়াদা আনহু সাওবাইন,
রাসূল উনার জামাগুলো খুললেন, খোলার পরে তিনি শুইলেন, শুলার পর আন আকামা আবার তিনি দাঁড়ায় গেলেন, ফালাবিসাহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়গুলো আবার পরিধান করলেন, পরিধান করিয়া তিনি ঘর থেকে বাহির হইয়া গেলেন। যেই মাত্র রাসূল তিনি ঘর থেকে বাহির হইয়া গেলেন, ফাখাযাতনি গায়রাতুন শাদীদা, আমি আয়েশার আত্মমর্যাদার মধ্যে আঘাত হানলো। আমি আয়েশা এটা সহ্য করতে পারি না, মনে মনে আমি খুব কষ্ট পাইলাম। আমি মনে মনে ভাবছিলাম রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে থাকবেন, আজকে রাত হলো, আমি আয়েশার ঘরে থাকার ফালা, মনে হয় আয়েশার ঘরে থাকবে না, অন্য কোনো বিবির ঘরে থাকবে। এজন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত কষ্ট পাইলেন, ওনার আত্মমর্যাদার মধ্যে আঘাত হানলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখরাজতুহু, আমি ধারণা আন্নাহু জানানতুহু, আমি ধারণা করছি আন্নাহু ইয়াতি বা'দা সাওয়াহিবাতি, আল্লাহর রাসূল মনে হয় অন্য কোনো বিবির ঘরে তিনি রাত্রি যাপন করবেন, চলে গেছেন। ফাখরাজতু, এজন্য আমি ঘর থেকে বাহির হইলাম, ইত্তিবাতুহু, আল্লাহর রাসূলের খোঁজ নিতে লাগলাম। নবীজির অন্যান্য বিবির ঘরে আমি গেলাম, প্রত্যেকটার বিবির ঘরে আমি খোঁজ নিয়ে দেখি রাসূলকে কোথাও আমি পাই না, রাসূলকে তুকাইতেছি কোথাও পাই না। মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখি সেখানেও আমার রাসূল নাই, অন্য কোনো বিবির ঘরেও নাই, রাসূল গেলেন কোথায়? তুকাইতে তুকাইতে আমি খোঁজ করতে করতে হঠাৎ করে আমি পাই, ফা আদরাকতুহু বিল বাকিল গারকাদ, হঠাৎ করে আমি খুঁজতে খুঁজতে মদিনার পাশে একটা কবরস্থান আছে, যে কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। যারা হাদিস হজ করে আসছেন তারা দেখে আসছেন জান্নাতুল বাকি মদিনার পাশে কবরস্থান। এক দুইজন নয়, এখানে 10,000 সাহাবায়ে কেরামের লাশ শায়িত আছে, 10,000 সাহাবায়ে কেরাম এখানে মদফুন হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কাছে গিয়ে দেখি আল্লাহর নবী দুটো হাত আসমানের দিকে তাকাইয়া, দুটো হাত আসমানের দিকে তুলাইয়া নবীজি কান্না করতেছেন। ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, আল্লাহর রাসূল মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিন নর নারীদের জন্য তিনি দোয়া করতেছেন আর কান্নাকাটি করতেছেন। ওয়াশ শুহাদা, যারা শহীদ হয়েছেন তাদের জন্য তিনি কান্নাকাটি করে দোয়া করতেছেন। আলী আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দূর থেকে তিনি দেখলেন, দেখিয়া বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, আয়েশা তুমি মনে মনে ভাবতেছো তোমার উপর আল্লাহ ও তার রাসূল খেয়ানত করেছেন, আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করেছেন। আজকে তোমার ঘরে রাসূল থাকার পালা, আজকে তোমার ঘরে রাসূল না তাকিয়া অন্য কোনো বিবির ঘরে থাকবে, এইটা মনে মনে তুমি চিন্তা করতেছ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ রাসূল, আমার ধারণাটা এমনই ছিল, আমি তো ভাবছিলাম আপনি কোনো বিবির ঘরে। আজকে বর্তমানে আমাদের বিবিদেরকে যদি এই সমস্ত কথা বলা হইতো, বিবিরা তখন মনের মধ্যে আসল কথা গোপন রাখিয়া বলতো, আর এই সমস্ত কথা কি বলে, আপনারে তো আমি তামাম পৃথিবীর সবকিছু থেকে বেশি মহব্বত করি, আর এই কি করলেন, আপনারে তো আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, মনের মধ্যে আসলটা গোপন রাখিয়া উপরে দা ভালোবাসা দেখাইতো। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে কপটতা ছিল না, মুনাফিকি ছিল না, উপরে একটা বাহিরে ভিতরে একটা, এমন ছিল না, যা মনে আসতো তা বলে দিতেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতা মহিলা ছিলেন, অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন। কেমন জ্ঞানী মহিলা ছিলেন, একটা আশ্চর্যজনক ঘটনা শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন, জগৎ বিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের 920 নম্বর পৃষ্ঠায় বলেন, সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, নবীর সমস্ত সাহাবায়ে কেরামের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, এমন কি নবীর সমস্ত বিবিদের ইলমও যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমকে এক পাল্লায় রাখা হয়, মা আয়েশার ইলমের পাল্লাটাই ভারী হয়ে যাবে। একজন মহিলা
একজন মহিলা হইয়া কত বুদ্ধিমত্তা ছিলেন, কত বড় আলিম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। বড় বড় সাহাবা একরাম যখন কোনো মাসআলার মধ্যে সমস্যা লাগতো, ফটকা লাগতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ছাত্রের মতন জিজ্ঞাসা করতেন। এমনকি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওমর ফারুক রাষ্ট্রপ্রধান হওয়ার পরও মাঝে মাঝে কোনো মাসলার সমস্যা হলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে তিনি ছাত্রের মতন হইয়া তিনি মাসলা জিজ্ঞাসা করতেন, ফতোয়া জিজ্ঞাসা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহজে তিনি তার সমাধান করে দিতেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে কপটতা ছিল না, মুনাফিকি ছিল না, ভিতরে একটা বাহিরে একটা, এমন ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে মনে এটাই ধারণা ছিল, আমি ভাবছিলাম যে জানান্তু আন্নাহু ইয়াতি সাওয়াহিবাতি, আপনি মনে হয় আমার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন, সেখানে রাত্রি যাপন করবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা আজকে কোন রাত্রি তুমি জানো? আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা। আয়েশা আজকে রাত হলো শবে বরাতের রাত, আজকে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সংখ্যক মানুষদের গুনাহগুলো আল্লাহ maaf করে দেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো maaf করে দেন। কেমন গুনাহগুলো, কত পরিমাণ গুনাহগুলো maaf করে দেন, আর কত মানুষের গুনাহ maaf করে দেন। রাসূল বলেন, মিন আদাদি শাআরে গানামি কালবিন, আরবের মধ্যে কালব একটা গোত্র ছিল, সেই বনো কালবের মানুষরা বেশি বেশি বকরি পালন করত। তাদের বকরি বড় বড় বকরির ফাল ছিল, এক একটা বকরি ফালের মধ্যে প্রায় 4000 বকরি থাকতো। আর এই সমস্ত বনো কালবের যত বকরি আছে আর যত ছাগলের যত পশম আছে, সেই পশম পরিমাণ মানুষের গুনাহসমূহ আল্লাহ maaf করে দেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এই রাত্রটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, এজন্য আমি এখানে আসলাম। আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আমি তাদের জন্য দোয়া করতেছি। নবীজি নরনারী মুসলমানদের জন্য দোয়া করতেছেন, শহীদদের জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকার মনের মধ্যে কপটতা রাখলেন না, উনার ভিতরে যা কিছু আছে সব কিছু বলে দিয়ে সুবহানাল্লাহ। কয়টা করণীয় গেছে? 4টা করণীয়। 1 নম্বর করণীয় হলো রাত্রি জাগরণ করা, 2 নম্বর করণীয় হলো দিনের বেলা রোজা রাখা, 3 নম্বর করণীয় হলো ওই রাত্রি নিজের জন্য আল্লাহর কাছে ছায়া ছায়া আনা, 5 নম্বর করণীয় হলো উঠা উম্মতি যে সমস্ত নরনারী মুসলমান মুমিন মুমিনাত আছে সকলের জন্য দোয়া করা, শহীদদের জন্য দোয়া করা, আর যারা মজলুম নির্যাতিত মুসলমান আছে তাদের জন্য দোয়া করা। ওই রাত্রিতে আরেকটা বিশেষ আমল আছে, আমরা সকলে ওই রাত্রিতে সালাতুত তাসবিহ নামাজ পড়ব। সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে অনেকেই বাজে মন্তব্য করে, অথচ সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, চাচা আপনি প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি আপনি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি আপনি সপ্তাহেও না পারেন তাহলে প্রতি মাসে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। মাসেও যদি না পারেন তাহলে বৎসরে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। বৎসরেও যদি না পারেন তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি প্রতিদিন সালাতুত তাসবিহ নামাজ পড়ুন। প্রতিদিন যদি না পারেন তাহলে সপ্তাহে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়েন। সপ্তাহে যদি না পারেন প্রতি মাসে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়েন। মাসেও পারলেন না কমপক্ষে বছরে একবার নামাজ পড়েন। বছরও পারলেন না তাহলে আপনার পুরা জীবনের মধ্যে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সালাতুত তাসবিহ নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বরকতে আপনার সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। এবার আসেন সালাতুত তাসবিহ পড়ার সিস্টেমটা কি?
দুইটা সিস্টেম আছে। প্রথম হলো এই নামাজ 4 রাকাত, নামাজটা হলো নফল নামাজ। আমরা নফল নামাজের নিয়তে এভাবে নিয়ত করব, আল্লাহ তোমার নামে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার নামে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নেওয়াত বানলাম, নেওয়াত বান্দার পরে এবার সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে 15 বার একটা তাসবিহ পড়ব। যেহেতু নামাজটা হলো সালাতুত তাসবিহ, সালাতুন শব্দের অর্থ হলো নামাজ, আর তাসবিহ শব্দের অর্থ হলো তাসবিহ। আমরা বলি না তাসবিহ পড়ো, তো একটা তাসবিহ আছে, সে তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার সাথে সকলেই পড়েন সুবহানাল্লাহি, সকলেই জবান নাড়ায় বলেন সুবহানাল্লাহি। আরেকটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা তাসবিহ, সুবহানাল্লাহ একটা তাসবিহ, আলহামদুলিল্লাহ একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা তাসবিহ, আল্লাহু আকবার একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই 4টা তাসবিহ মিলায়া হলো একটা তাসবিহ। ওই তাসবিহটা প্রত্যেকটা রাকাতে 75 বার হবে। 75 বার যেন হয়, 4 রাকাতে 4 75 হলো 300 বার। 300 বার ওই তাসবিহটা পড়তে হবে জায়গায় জায়গায়। প্রথম সানা পড়ব, সানা পড়ার পরে পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 15 বার পড়ব সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার পড়ব? 15 বার। সানার পরে 15 বার, সানার পরে 15 বার ওই তাসবিহ করার পরে এবার পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের মধ্যে, সব নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা প্রথম রাকাতে, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও পড়া সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা পড়ার পর, বিসমিল্লাহ পড়ার পর যে কোনো একটা সূরা পড়ব, যে কোনো একটা সূরা পড়িয়া তখন আপনি আরো 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দাঁড়ায়া হলো প্রথম হলো 15, বাদে হলো 10, কত হইছে? 25। দাঁড়ায়া 25, কেরাতের আগে 15, কেরাতের পরে 10, হইল কত? 25। প্রত্যেক রাকাতে কিন্তু 75 বার হতে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুতে 3 বার বা 5 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আরো 10 বার রুকু থেকে উঠিয়া রব্বানা লাকাল হামদ বলে আরো 10 বার। কত হইল? দাঁড়ায়া প্রথম 15, কেরাতের পরে 10, 25, আবার রুকুতে গিয়া 10, কত হইছে? 35। রুকু থেকে যখন সোজা হব তখন আরো 10, কত হইল? 45। আবার আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পরে আরো 10 বার। কত হইল? 45 আরো 10, কত? 55। আল্লাহু আকবার বলে বসবো,
বসার পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি এটা পড়ার পরে আর 10 বার কত হইল 65 আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় আবার দ্বিতীয় সিজদায় 3 বার 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আর 10 বার কত হইল 75 আবার 2 নম্বর সিজদা থেকে দাঁড়ায়া আল্লাহু আকবার করে দাঁড়াইবো দাঁড়ায়া প্রথম ফন্ডবার কেরাত ফিরে আবার 10 বার আগের মতন রুকুতে 10 বার রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়া 10 বার প্রথম সিজদায় 10 বার দুই সিজদার মাঝখানে বসে 10 বার দ্বিতীয় সিজদাতে 10 বার কত হইল 75 150 আবার তৃতীয় রাকাতে 75 চতুর্থ রাকাতে আরো 75 হইল কত 300 এই 300 বার ওই তাসবিহটা 4 রাকাতে হইতো যদি কম হয় তাহলে কিন্তু আবার সালাতুত তাসবিহ সব পাইবেন না সালাতুত তাসবিহর জন্য যে একটা অফার আছে এই সবটা কিন্তু পাইবেন না হ্যাঁ নামাজের সব পাইবেন কিন্তু কম যেন না হয় আর বেশি হইলে অসুবিধা নাই কোনো সময় কোনো একটা রুকুনে যদি ভুলে যান তাহলে অন্য রুকুনে গিয়া ওই সমস্ত তাসবিহগুলো পড়ে নেবেন আর কায়মনে আল্লাহর কাছে তওবা করা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে কেউ যদি কায়মনে তওবা করে আল্লাহ ফিরত দেয় না সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর মসজিদে নববীর বারান্দার মধ্যে যোহরের পর তিনি অবস্থা আছেন আর মদিনার মধ্যে মক্কার মধ্যে একজন গায়ক ছিল সে গান গাইতো আর তার কণ্ঠ ছিল সুন্দর সে গান গাওয়ার কারণে মানুষ তাকে টাকা পয়সা দিত সে তার জীবন যাপন চালাইতো এবার তার কণ্ঠ বয়ে গেছে এবার কণ্ঠ নাই বুড়া হয়ে গেছে কেউ গান শুনে না মদিনায় আসছে মদিনার মানুষও তার গান শুনে না সে রুজি রোজগার নাই কিভাবে জীবন যাপন চালাইবে সে নিয়ে টেনশন সে নিরুপায় হইয়া মদিনার পাশে কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের জুপরার মধ্যে বসিয়া মাওলার কাছে জীবনের পুরানো ইতিহাস গুলো একটা একটা করে বলতেছে ও মালিক 70 বছর হয়ে গেছে বহু অন্যায় করেছি গুনাহ করেছি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ করেছি গো মালিক দয়া মেহেরবানি করি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কায়মনে তওবা করতেছে আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহ কণ্ঠ ভালো আছে মানুষে আমার গান শুনতো মানুষ আমাকে টাকা পয়সা দিত আমার জীবন যাপন চলতো কোনটা বসে গেছে গান শুনে না কেউ গান শুনে না আমার রুজি রোজগার নাই জীবন চালানি কষ্ট হয়ে গেছে ও মালিক দয়া করে আমাকে মাফ করে দাও আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দাও এমন ভাবে কায়মনে আল্লাহ দরবারে কাঁদতে লাগলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে তিনি খাইদোনা করতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থা এমনিতে একটা গায়বী আওয়াজ আসছে ওমর উঠো দেখো জান্নাতুল বাকির মধ্যে আমার এক বান্দা অসহায় অবস্থা আমি আল্লাহর কাছে চাইতেছি আমি আল্লাহর কাছে বারবার চাওয়ার কারণে আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগতেছে আমার আরশ পর্যন্ত কাঁপায় দিতেছে ওমর তাড়াতাড়ি যাও লোকটাকে গিয়ে তুমি সাহায্য করো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু গায়বী আওয়াজ যখন শুনছেন ওমর দৌড়ে তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন জুতা তালাশ করলেন না শরীরে কাপড় চোপড় নাই ওলা শরীরে তিনি জান্নাতুল বাকিরে দৌড়িয়ে চলে গেলেন
চতুর্দিক থেকে তিনি তালাশ করতেছেন। হঠাৎ করে দেখেন বিশাল বড় জান্নাতুল বাকির একটা জুফরির মধ্যে কে যেন বসিয়া নিজের পুরনো ইতিহাসগুলো, জীবনের ঘটে যাওয়া নিজের ইতিহাসগুলো কার কাছে যেন বিলাফে বিলাফে করে বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলেন সে তো সেই লোক যে হলো মদিনার মধ্যে গায়ক, যার গান ছিল খুব সুন্দর, বুড়া হওয়ার কারণে মানুষের গান শুনে না। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুকে লোকটা দেখছে, দূর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে সে বিদ্যুৎ গতিতে দৌড়তে লাগলো। বাবা ওমর আইতেছে, কারণ ওমরের তো সবাই ডরা, মানুষ ডরা বিষয়টা এমন না। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা ওমরকে এত আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন ওমর যে রাস্তাটা যায় শয়তান ওই রাস্তা আগে ভাগে সারিয়া দেয়। শয়তান ওই রাস্তা থাকে না, ওমর যে রাস্তাটা চলে শয়তান ওই রাস্তা থাকে না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ার ছিল, ওমরকে দেখলে সবাই ডরাইতো। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখার সাথে সাথে বিদ্যুৎ গতিতে সে দৌড়তে লাগলো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ভাই দৌড়িও না, দৌড়িও না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। লোকটা বলল, কে আপনাকে পাঠাইছেন? ওমর বলতেছেন, আপনি যার কাছে চাইতেছেন উনি আমাকে আপনার কাছে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যে মাত্র কথা বলছেন, আপনি আপনার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে, যার কাছে আপনি বিলাপে বিলাপে বলতেছেন উনি আমাকে পাঠাইছে, এই কথা শুনিয়া লোকটা চিৎকার করে কান্নায় আরম্ভ করে দিল, ও মালিক 70 বছর চলে গেল কোনদিন তোমাকে ডাক দেই নাই আল্লাহ গো, 70 বছর চলে গেছে আল্লাহ তোমাকে ডাক দেই নাই, আজকে তোমাকে ডাকছি তো আমার পেটের দান্দায়, জীবন চলে না, সারা জীবন গায়ক ছিলাম, গান গাইতাম, গুনাহ করতাম, ও মালিক আজকে তো তোমাকে আমি ডাকতেছি আমার পেটের দান্দায়, ও মালিক যে মাত্র আমি তোমাকে ডাকছি গো আল্লাহ, 70 বছর পর যাও একবার তোমাকে ডাক দিয়েছি আল্লাহ, তুমি আমার ডাকের সাড়া দিয়েছো গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অন্যায় করব না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা আকাশের দিকে হাত তুলিয়া হাউমা করে কান্না করতেছে আর চিৎকার করতেছে। ওই চিৎকারের মধ্যে লোকটা মারা গেল। লোকটা যখন মারা গেল আমি আশ্চর্য হয়ে গেলাম, কান্না অবস্থায় মারা গেছে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ফারুক ওই লোকটার জানাজার ব্যবস্থা করলেন, জানাজার দাফন করিয়া উপস্থিত মানুষদেরকে বললেন, দেখো দেখো লোকটা দীর্ঘদিন গান গাইতো, গুনাহগার ছিল, কিন্তু আমি আমার মাওলার কাছে সে কাইমনে ইবাদত করার কারণে, কাইমনে চাওয়ার কারণে আল্লাহ তাআলা বিখ্যাত গুনাহগার বান্দাকে মাফি করাইয়া দুনিয়াতে আল্লাহ বুত পবিত্র করিয়া ওনার সান্নিধ্য নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, বাবুত তাওবাতি মাফতুহুন মা লাম ইউগারগির, বাবুত তাওবাতি মাফতুহুন, তওবার দরজা আমার আল্লাহ সব সময় তোমাদের জন্য খোলা রাখছেন। বান্দার জন্য আল্লাহ ইহসান করিয়া মায়া করিয়া তওবার দরজা সব সময় খোলা রাখছেন। বাবুত তাওবাতি মাফতুহুন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মানুষের প্রাণ বায়ু কণ্ঠনালীতে না আসে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বলেন, ওই শোভা বরাতের ঘটনায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি ছিলেন জগৎ বিখ্যাত একজন ওলি। ওনার প্রাথমিক জীবন এত নিম্ন ছিল, এত কুচ্ছি অবস্থা ছিল, ওনার প্রাথমিক জীবন অত্যন্ত খুব খারাপ অবস্থা ছিল। প্রথম অবস্থায় তিনি মদখোর ছিলেন, মদের আসক্ত ছিলেন, মদ না খাইলে ওনার মাথা ঠিক থাকতো না, সব সময় তিনি মদ খাইতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নিজে বর্ণনা করেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, ও মালিক
আপনি এত জগৎ বিখ্যাত ওয়ালি হইলেন কিভাবে? মালিক ইবনে দিনার নিজের ঘটনা তিনি নিজে বলতেছেন, আমি মদের আসক্ত ছিলাম, মদখোর ছিলাম, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ করতাম। আমি ছিলাম সিপাহ সালার, আমি ছিলাম যুদ্ধের কমান্ডার। আমার একটা বাদী ছিল, খুব সুন্দর বাদী, সে বান্দিকে আমি অত্যন্ত মহব্বত করতাম, ভালোবাসতাম। বাদীর করে একটা মেয়ে ছিল, খুব সুন্দর মেয়েটা ছিল, মেয়েটাকে আমি খুব মহব্বত করতাম, মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। মেয়েটার একটা অভ্যাস ছিল, মেয়েটাকে কোলে নিয়া আমি যখন মদ পান করতাম, মেয়েটা সহ্য করতে পারতো না, সাথে সাথে মদের গ্লাসটা খুব জোরাজুরি করে আমার হাত থেকে নিয়ে আমার শরীরের মধ্যে ডালিয়া দিত। আমি যেহেতু তাকে অত্যন্ত মহব্বত করতাম, ভালোবাসতাম, এজন্য তাকে প্রহার করতাম না, মারতাম না। আর মাত্র হাঁটা চলা শিখছে, 2টা বছর হয়েছে, ওই মেয়েটা হঠাৎ একদিন মারা গিয়েছে। যেহেতু আমি মেয়েটাকে মহব্বত করতাম, ভালোবাসতাম, এজন্য আমার অন্তর জখম হয়ে গেছে, আমি কান্না শুরু করে দিলাম। মেয়েটার বিরহে আমি অত্যন্ত ব্যথিত। দীর্ঘদিন চলে গেল, সব সময় মেয়ের জন্য আমি কান্নাকাটি করি। ছোট অবস্থায় মারা গিয়েছে, 2 বছরের বাচ্চা। মেয়েটা মারা যাওয়ার পরে দীর্ঘদিন পরে আমি মদ খাইয়া একদা বেমুর হইয়া এশার নামাজ না পড়িয়া ঘুমিয়ে গিয়েছিলাম। মদে বেহুশ হইয়া আমি ঘরের মধ্যে রাত্র যাপন কাটাইতেছি। আমি ঘরের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে। মানুষ পঙ্গপালের মধ্যে কবর থেকে উঠতেছে, মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াইতেছে। হঠাৎ কিয়ামত হয়ে গেছে, মানুষ পঙ্গপালের মতন কবর থেকে উঠতেছে। আমি কবর থেকে উঠলাম, হাসরের ময়দানের দিকে আমি দৌড়াইতেছি। সকলে দৌড়তেছে, আমিও দৌড়তেছি। হঠাৎ করে দেখি পিছন দিক থেকে মৃদু একটা আওয়াজ শোনা যাইতেছে, মৃদু একটা শব্দ শোনা যাইতেছে। আমি পিছন দিকে তাকায় দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমার দিকে হা করে তাকায় রইছে, আমার জন্য, আমাকে খাওয়ার জন্য হা করে দৌড়ে আসতেছে। যেমাত্র অজগর সাপকে দেখলাম, আমি দৌড়তে আরম্ভ করলাম। দৌড়তে 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 পিছন দিকে তাকাই, যত দৌড়ি তত সে সাপটা আমার নিকটবর্তী হয়ে যায়। দৌড়তে 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 হঠাৎ করে একজন আমি বৃদ্ধ লোক পাই, শরীরের মধ্যে সুন্দর কাপড় পরিহিত অবস্থা, সাদা দবদবা সাদা কাপড় পরিহিত অবস্থা, মাথার মধ্যে পাগড়ি লাগানো, সুন্দর চেহারা বিশিষ্ট বৃদ্ধ লোকটাকে আমি বললাম, ও বাবা, আমাকে একটু দয়া করে আপনি এই মুসিবত থেকে উদ্ধার করেন। অত্যন্ত মুসিবতের মধ্যে আমি আছি, দয়া করে আপনি মুসিবত থেকে উদ্ধার করেন। বৃদ্ধ লোকটা বলেন, না না ভাই, সম্ভব না, আমি অতি দুর্বল, আমি তোমাকে এই মুসিবত থেকে উদ্ধার করতে পারবো না, তুমি সামনে আগাও। লোকটা শোধ ধরতে লাগলেন, মালিক ইবনে দিনার, তিনি বলেন, আমি দৌড়তে লাগলাম। দৌড়তে 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 হঠাৎ করে একটা পাহাড় পাইলাম, পাহাড়ের উপর আমি উঠলাম। পাহাড়ের ওপারে দেখি বিশাল বড় জাহান্নাম, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব, এত জাহান্নামের কঠিন শাস্তি দেখার পরেও আমি সেই জাহান্নামের দিকে ধাবিত হইতেছি। যেহেতু পিছনে বিশাল বড় অজগর সাপ, অজগর সাপের ভয়টা আমার ভিতরে এত আতঙ্কিত হয়েছি, আমি কিন্তু জাহান্নামের ভয়, এত ভয় ঢুকে নাই। আমি জাহান্নামের দিকে আগাইতেছি, একেবারে জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছি। এমনিতেই পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ করে বলে, ও মালিক, আর সামনের দিকে আগায় না, তুমি জাহান্নামী না, এটা তো জাহান্নাম, আর একটু আগাইলে তুমি জাহান্নামে পড়ে যাইবা, সাবধান, তুমি আর আগাইও না, তুমি রাস্তা পরিবর্তন করো, তুমি ব্যাক করো। উনি রাস্তা পরিবর্তন করিয়া অন্য রাস্তার দিকে দৌড়তে লাগলেন। যতই দৌড়েন ততই তিনি পিছন দিকে দেখেন সাপটা। আবার মালিক ইবনে দিনার বলেন, ওই যে আমার বৃদ্ধ লোকটা আগে দেখা হয়েছিল, আবারও সেই বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেছে। আবার বৃদ্ধ লোকটাকে বললাম, ও ভাই, আগেই তো বলছিলাম আমাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু তুমি সাহায্য করলা না। বৃদ্ধ লোকটা হাওমাও করে কান্দে কান্দে আর বলে,
অসহায়, আমি তো অতি দুর্বল, তোমাকে আমি সাহায্য করব কিভাবে? আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমি যে তোমাকে সাহায্য করব। মনে হয় সামনে তুমি যাও, সামনে তোমাকে কেউ সাহায্য করতে পারে। সামনে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে মুসলমানদের কিছু আমানত আছে, সেই আমানতের মাধ্যমে তুমি সাহায্য পাইতে পারো। হতে পারে তোমারও কোনো আমানত থাকতে পারে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দৌড়তে লাগলাম, দৌড়তে একটা বিশাল আর একটা পাহাড় পাইলাম। পাহাড়ের চূড়ায় উঠলাম, যে মাত্র পাহাড় উঠলাম, এমনিতেই দেখি পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সুন্দর প্রসাদ। এত সুন্দর প্রসাদ, এই প্রসাদটা স্বর্ণ দ্বারা নির্মিত। আবার প্রসাদের যত জানালা দরজা আছে তাও স্বর্ণ দ্বারা নির্মিত। প্রসাদের দরজা জানালার উপর সুন্দর রেশম কাপড় ঝুলানো আছে। একজন ফেরেশতা ঘোষণা করতেছে, ও প্রসাদের ভিতরে মুসলমানের আমানত যারা আছো, তোমরা তাড়াতাড়ি বাহির হও। একজন দুর্দশাগ্রস্ত লোক আসছে, কার এখানে কেউ থাকলে তোমরা তাড়াতাড়ি বাহির হইয়া এই লোকটাকে হেফাজত করো, ওই লোকটাকে মুসিবত থেকে উদ্ধার করো। যে মাত্র ফেরেশতা ঘোষণা দিল, ওই বিশাল বড় প্রসাদ দেখে ছোট ছোট মাসুম বাচ্চারা বাহির হয়ে আসলো। মাসুম বাচ্চারা, এত সুন্দর সুন্দর মাসুম বাচ্চা। মালিক ইবনে দিনার বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের মতন এক একটা চেহারা। ছোট ছোট মাসুম বাচ্চারা আসছে, আসার পর তারাও চিৎকার করতে লাগলো, কে আছো তোমরা ঘরের ভিতরে? সকলেই তাড়াতাড়ি বাহির হইয়া যাও, ও মুসলমানের আমানত গুলো তাড়াতাড়ি তোমরা বাহির হও। এখানে একজন দুর্দশাগ্রস্ত লোক আসছে, কাহারও যদি আত্মীয় হয়ে থাকে তাড়াতাড়ি তাকে হেফাজত করো। যেই মাত্র ছোট ছোট মাসুম বাচ্চারা চিৎকার করেছে, এমনিতে বিশাল বড় প্রসাদ থেকে শত শত মাসুম বাচ্চারা বাহির হয়ে আসছে। মালিক ইবনে দিনার বলেন, হাজার হাজার বাচ্চারা বাহির হয়ে আসছে। এমনিতে দেখে একটা ছোট মাসুম বাচ্চা, বিগত কয়েক বছর আগে ছোট একটা মাসুম বাচ্চি, আমার যে মেয়েটা মারা গিয়েছিল ওই মেয়েটাকে আমি দেখতে পাইলাম। মেয়েটা আমাকে দেখিয়া চিৎকার করে বলেন, আল্লাহর কসম, ইনি তো আমার বাবা, ইনি তো আমার বাবা। এই বলিয়া মেয়েটা চিৎকার করতে লাগলো। মেয়েটা আমাকে দেখিয়া বিদ্যুৎ গতিতে নূরের একটা পাল্লা ছিল, সেই পাল্লার মধ্যে লাফ দিয়া উঠে গেল। ডান হাতে সাপের দিকে হাত ধরলো, বাম হাতটা আমার দিকে আগায় দিল। আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম। যেই মাত্র মেয়েটা ডান হাতটা বাবা সাপের দিকে এভাবে দিয়েছি, সাপ তখন পিছন দিকে উল্টা বেগ করতে লাগলো। মেয়েটাকে আমি জড়িয়ে ধরলাম। এবার মেয়েটা আব্বাকে বসাইলো, বাবাকে বসাইয়া বাবার কোলে বসিয়া বাবার মুখটা হাতাইতেছে আর বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বাবা, এখনো কি তোমার সময় হয় না? বাবা, এখনো কি তোমার সময় হয় না? বাবা, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? ও বাবা, জাহান্নামের আযাবের কথা কি তোমার একটু স্মরণ হয় না? বাবা, কিয়ামতের কথা কি তোমার কথা একটু স্মরণ হয় না? এখনো কি তুমি মদ ছাড়তে পারো না? আর কোনদিন তুমি আর কতদিন এভাবে মদ খাইবা? আর কতদিন আল্লাহর নাফরমানি করবা? আর কতদিন তুমি নামাজ ছাড়বা? আর কতদিন তুমি রোজা ছাড়বা? বাবা কি এত সুন্দর সুন্দর নসিহত দিতেছে। বাবা বলতেছেন, ও মা, তুমি তো ছোট বাচ্চি, মারা গিয়েছিলা, তুমি কোরআনের তেলাওয়াত করতে গিয়ে শিখেছো এত সুন্দর সুন্দর কোরআন, তুমি কি কোরআন পড়তে পারোনি? ছোট বাচ্চি বলে, হ্যাঁ বাবা, আমরা কোরআন পড়তে পারি, সহিহ শুদ্ধভাবে গোটা কোরআনে কারীম আমরা পড়তে পারি। বাবা বলে, কোরআনে কারীম পড়তে গিয়ে শিখছো? বলে, বাবা, মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা যারা শৈশব অবস্থায় মারা যায়, ওই প্রসাদের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। এখানে আমাদেরকে ইব্রাহিম কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা সকলেই কোরআন পড়তে পারি। এবার মালিক ইবনে দিনার ছোট বাচ্চাকে প্রশ্ন করে, ও আমার সন্তান, এই সাপ দেখলাম, বিশাল সাপ, এই সাপটা কি? তুমি হাত দিতে দেরি হয়, সাপটা উল্টা বেগ করেছে।
বৃদ্ধ লোক একটা পাইলাম, বৃদ্ধ লোকটা কিন্তু আমাকে সাহায্য করে নাই। কে যেন আমাকে বলতেছে জাহান্নামের দিকে আর আগায় না। এই সমস্ত জিনিস তো আমি কিছুই বুঝলাম না। মেয়েটা বলতেছে, বাবা যে বৃদ্ধ লোক আপনি দেখেছেন, ওই বৃদ্ধ লোক এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আপনার নেক আমল। বাবা আপনি নেক আমল, আপনার যে নেক আমল অতি দুর্বল, আপনার নেক আমল মরে মরে, আপনার নেক আমল এত দুর্বল যে দুর্বলের কারণে আপনাকে জাহান্নাম থেকে, আযাব থেকে রক্ষা করতে পারে নাই। বিশাল বড় যে অজগর সাপটা দেখেছেন, ওই সাপ হলো বাবা আপনার বদামল। আপনার বদামল আপনি গুনাহ করতে 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 আপনার গুনাহটা এত বড় ভয়ঙ্কর হয়েছে, অজগর সাপ হয়ে গেছে, এত শক্তিশালী হয়ে গিয়েছে। অল্প কিছু নেক আমল করেছেন, ওই নেক আমলগুলো আপনার মুসিবত গুনাহ থেকে হেফাজত করতে পারে নাই। যে মাত্র এই কথা বলছে, আর মা ছোট মাসুম বাচ্চা তখন আমাকে কিছু উপদেশ দিয়ে দিল। মালিক ইবনে দিনার বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পরে দেখি এখনো শবে বরাত আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, শবে বরাত এখনো আছে, শবে বরাত আছে। আমি ওযু করলাম, ওযু করে আমি নামাজ পড়তে লাগলাম। কাই মনে আমি আল্লাহর কাছে তওবা করলাম, প্রভু অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ দয়া মেহেরবানি করিয়া আমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে তওবা করে আর কান্নাকাটি করে। একবার যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার তওবাকে এমন কবুল করেছেন, জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে। শবে বরাত আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং ফিকহ কিতাব থেকে ৬টা বিশেষ বিশেষ আমলের কথা পাওয়া যায়। এক নম্বর আমল হলো রাত্রি জাগরণ করা, সুমু লাইলাহা ওয়া কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এক নম্বর হলো রাত্রি জাগরণ করা, ২ নম্বর হলো দিনের বেলায় রোজা রাখা, ৩ নম্বর হলো আর নিজের জন্য আল্লাহর কাছ থেকে ছায়া নেওয়া, আল্লাহর কাছ থেকে রিজিক ছায়া নেওয়া, আল্লাহর কাছ থেকে সুস্থতা ছায়া নেওয়া, আল্লাহর কাছ থেকে নেক সন্তান ছায়া নেওয়া, আল্লাহর কাছ থেকে বিপদ আপদ থেকে হেফাজত ছায়া নেওয়া। ৪ নম্বর হলো অন্যান্য সমস্ত মুমিন মুমিনাত শহীদ যারা আছে তাদের জন্য দোয়া করা। ৫ নম্বর আমল হলো কেউ যদি পারেন তাহলে ওই রাত্রিতে কবর জিয়ারত করবেন। কারণ মা মারা গেছে, বাবা নাই দুনিয়া থেকে, মাও নাই, বিদায় নিয়েছেন, ভাইও নাই, ভাই মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে এদের কবরের পাশে গিয়ে একটু কবর জিয়ারত করা। যে আগে হাদিস শুনাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা। নবীজি জান্নাতুল বাকির পাশে গিয়া শহীদদের জন্য, মুমিনদের জন্য, মুমিনাতের জন্য দোয়া করেছেন। এজন্য ৫ নম্বর আমল হলো কেউ যদি পারেন তাহলে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করতে গিয়ে আবার কিন্তু এটা করা যাবে না দলবদ্ধ হইয়া, বিশাল এক দলবদ্ধ হইয়া। অনেক জায়গায় দেখা যায় দল বাঁধা ঈদের দিন, বছরে ২ বার ঈদের দিন এরা কবর জিয়ারত করে। আবার দেখা যায় শবে বরাত আসলে দল বাঁধা কবর জিয়ারত করে। দলবদ্ধ এভাবে নয়, নিজে নিজে পার্সোনাল ভাবে, ব্যক্তিগত ভাবে কবর জিয়ারত করে। আপনারা প্রত্যেকেই আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়া কবর জিয়ারত করবেন। ৬ নম্বর আমল হলো ইবাদত বندگی পবিত্রতার সাথে হওয়া। এজন্যই উলামায়ে কেরাম বলেন ওই রাত্রিতে গোসল করা এটাও একটা মুস্তাহাব আমল লিখেছে। গোসল করা, ভালোভাবে মুত পবিত্র হইয়া ইবাদত বندگی করা, ভালোভাবে মুত পবিত্র হইয়া নামাজ পড়িয়া সুন্দরভাবে ইবাদত করা। এই ৬টা করণীয় ওই রাত্রির মধ্যে কয়টা করণীয় বললাম? ৬টা করণীয়। আর কিছু বর্জনীয় বললাম। কয়টা করণীয় বললাম? ৬টা করণীয়। আর বর্জনীয় কয়টা? আরো ৬টা বললাম।
ওই রাত্রিতে অনেকে দেখা যায় অনেক জায়গার মধ্যে হালুয়া রুটি, মনে হয় কোন সময় কোন হুজুরে ওয়াজ করছে, যেহেতু রাত্রিবেলা বরকতময় একটা রাত্র, আর সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা দ্বারা বালা মুসিবত দূর হয়, সাদকা দ্বারা বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, যারা সাদকা করবে গোপনে প্রকাশ্যে, এই সমস্ত সাদকাকারীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ একটা অফার আছে। যে কিয়ামতের ময়দানে কোনো প্যান্ডেল থাকবে না, মাথার আধাত উপরে মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে। যখন কোনো ভিআইপি প্যান্ডেল থাকবে না, কোনো মানুষের জন্য ছায়া থাকবে না, তখন আল্লাহ 7 শ্রেণীর মানুষের জন্য একটা প্যান্ডেল করবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস 2394 নম্বর হাদিস, ইউজিল্লুহুমুল্লাহ সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া রাজুলুন ওয়া শাবুন নাশআ বিইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের জন্য ভিআইপি একটা আরশের নিচে একটা ছায়ার ব্যবস্থা করবেন। এখানে 7 শ্রেণীর মানুষরা থাকবে, এছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকরা, যে সমস্ত যুবকরা যৌবন অবস্থায় ইবাদত বন্দেগী করেছে। ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদি ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই সমস্ত লোক যারা মসজিদের সাথে তাআল্লুক রাখতো, মসজিদের সাথে সম্পর্ক রাখতো, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা দিবেন। 3 নম্বর হলো ওয়ারাজুলান তাহাবা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত মানুষদেরকে ওই ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন যারা একজন আরেকজনকে ভালোবাসতো, আল্লাহর জন্য মহব্বত করত, আবার আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করত। মহব্বতটাও যেন আল্লাহর জন্য হয়, আবার শত্রুতাও যেন আল্লাহর জন্য হয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য নবীকে ভালোবাসছেন, আবার রাসূলও এই কালো সাহাবীকে তিনি ভালোবাসছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সহ আরো সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আর কোনো ভিআইপি প্যান্ডেল থাকবে না, একটা প্যান্ডেলই থাকবেন। এখানে আল্লাহ 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাদেরকে জায়গা দিবেন। 2 নম্বর হলো ওই সমস্ত যুবকদেরকে জায়গা দিবেন যে সমস্ত যুবকরা যৌবন অবস্থায় ইবাদত করত। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জায়গা দিবেন যাদের সম্পর্কটা মসজিদের সাথে। 4 নম্বর হলো যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য মানুষের সাথে শত্রুতা পোষণ করত। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত প্যান্ডেলে জায়গা দেওয়া হবে যে সমস্ত মানুষদেরকে সুন্দর রূপসী মহিলা জিনার জন্য দাবিত করছে। আর সেই যুবক, সেই লোকটা তখন বলতো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা ওই লোকটাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিবে। কোন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আর ওই সমস্ত মানুষদেরকে জায়গা দিবেন যাদের চোখ থেকে অশ্র বাহির হইতো, আল্লাহর ভয়ে সব সময় কাঁদতো। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য যে চক্ষু কাঁদে, আল্লাহর জন্য যে দিলগুলো কাঁদে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন। কোন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যারা গোপনে সদকা করত। এমন গোপনে সদকা করত যে ডান হাতে কি সদকা, বাম হাতে জানতো না ডান হাতে কি সদকা করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাত্রিতে কিছু সদকা করার তৌফিক দান ফরমাক। আর ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে মানুষদেরকে মাফ করে দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের মানুষকে মাফ করেন নাই। আরেকটা riwayate পাওয়া যায় 5 ধরনের মানুষকে মাফ করেন নাই। আরেকটা riwayate পাওয়া যায় 2 ধরনের মানুষকে মাফ করেন না। এক ধরনের মানুষ হলো মুশরিক,
যারা মুশরিক, মুশরিক আমরা বলতে মুশরিক বলতে বুঝি কাফের বেঈমানকে আমরা মুশরিক বলি। যারা আল্লাহ গায়রুল্লাহর ইবাদত করে তাদেরকে মনে করি আমরা মুশরিক। কোনো মুসলমান মনে হয় মুশরিক হতে পারে না, আমাদের ধারণাটা এমন। হ্যাঁ, মুসলমানরাও মুশরিক। এখন অহরহর মুসলমানরা মুশরিক হইতেছে, শিরিক করতেছে। গত 2 দিন আগে এক ভিডিও দেখলাম, লম্বা টুপিও আছে, মাথায় ফাগরিও আছে, পাঞ্জাবিও আছে। তারা কিছু ছাত্রদেরকে নিয়ে কবরের সামনে গিয়ে বলতেছে, ও বাবা, এদের 2 দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে, আপনি এদের পরীক্ষার মধ্যে কামিয়াবি করেন, পরীক্ষার মধ্যে ফাঁস করায় দেন। বাবা, আপনি তো সবকিছু করতে পারেন। বাবার কাছে পরীক্ষার কামিয়াবি চাইতেছে। কন্যা নাউজুবিল্লাহ, এরা সরাসরি মুশরিক। এই সমস্ত মানুষ, এই সময় আল্লাহ যা কিছু করতে পারেন আর মাখলুকাতের সাথে আল্লাহর জাতের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে এরা অংশীদার স্থাপন করে। আবার অনেক সময় দেখা যায় দরগা মাজারে গিয়া বাবার কাছে চাও, বাবা একটা সন্তান দেও না, একটা ছেলে দেও না, বাবা একটা মেয়ে দেও না। দেওয়ালের মধ্যে ফেট লাগায় আর বলে, বাবা একটা ছেলে দেও, একটা মেয়ে দেও। এই যে বাবার কাছে চাইতেছে, বাবা তো ছেলে দেনেওয়ালা না, ছেলে দেনেওয়ালা কে? আল্লাহ। বাবা সন্তান দিতে পারে না, সন্তান দেনেওয়ালা আল্লাহ। এটা মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে maaf করে দেন, ঢালাওভাবে maaf করে দেন মাফি চাইলে। তবে 2 ধরনের মানুষকে maaf করেন না। এক নম্বর হলো মুশরিক, যারা শিরিক করে, যারা শিরিক গুনার মধ্যে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত কায়মনে শিরিক গুনাহ থেকে আল্লাহর কাছে মাফি না চাইবে, শিরিক বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ maaf করবেন না। আমার আল্লাহ কঠিন ভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ বন্দার হতে পারে, মানুষের গুনার কারণে যদি আসমান ভরপুর হয়ে যায়, কোন মানুষের গুনার কারণে যদি পাহাড় বোঝাই হয়ে যায়, সমুদ্র বোঝাই হয়ে যায়, সমস্ত পৃথিবীর মহাশূন্য যদি বোঝাই হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে maaf করে দিতে পারি। তবে বান্দা, তোমার কাছে যদি শিরিক গুনাহ থাকে, আমি তোমাকে কখনো maaf করব না। এজন্য মুশরিকদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। অনেক মুসলমান তাদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহর সাথে অনেক কিছু শিরিক করতেছে, বুঝতেও পারে না তারা যে শিরিক করতেছে, আর শিরিক করিয়া তারা যে মুশরিক হয়ে যাইতেছে। এজন্যই আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ওই রাত্রিতে মুশরিকদেরকে আল্লাহ maaf করেন না। 2 নম্বর হলো মা বাবার অবাধ্যচরণ, যে সমস্ত সন্তান আম্মা আব্বাকে যারা কষ্ট দেয়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না। যাদের মা আছে, বাবা আছে, তাদের পায়ে ধরে আজকে গিয়া তাদের কাছ থেকে আপনারা মাফি চাইবেন। আম্মা, আমার মাথাটা হাত বুলায় দাও, আমাকে maaf করে দাও, আমি তো অনেক আপনার সাথে বেয়াদবি করেছি, আপনার মনে কষ্ট দিয়েছি। বাবার মনটা খুশি করে দিবেন, মার মনটা খুশি করে দিবেন। সাবধান, আম্মা আব্বাকে কখনো কষ্ট দিবেন না। আম্মা আব্বাকে কষ্ট দিলে ওই রাত্রিতে আমার আল্লাহ এই হাজারো ইবাদত করলে maaf করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার, কাইমনে তওবা করার তৌফিক দান ফরমান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।